হ্যালো এভরিওয়ান, তোমরা যারা এই যে পদ্মা সেতু দেখেছো, পদ্মা সেতুর উপর দিয়ে গিয়েছো, এই যে পদ্মা নদী, এটার উৎপত্তিস্থল কোথায় কখনো মনে হয়েছে? বা এই যে মেঘনা নদী, বা যে বিভিন্ন জায়গায় তোমরা যাও, যমুনা নদী ঘুরতে যাও, বা যারা বাড়িতে লঞ্চে করে যাও, এই যে নদীগুলা কি সুন্দর না দেখতে? নদীর পাড়ে থাকতে অনেক ভালো লাগে, ঘুরতে অনেক ভালো লাগে, কিন্তু এই নদীগুলোর উৎপত্তিস্থল কোথায়, গতিবিধি কি? তোমাদের 9-10 বিজিএস বইতে বিশাল একটা চ্যাপ্টার দেয় এবং অনেক হাজার হাজার ইনফরমেশন মাথার ভিতরে হচ্ছে তোমাদেরকে দাবায় দেওয়া হয়েছে, তাই না? কিন্তু এই জিনিসগুলো খুবই ইজিলি পড়তে পারবো যদি আমরা মার্কস দিয়ে দেখি। দেখো ক্লাসটা তোমরা দেখতে পাবা, যদি ক্লাসটায় তোমরা এনরোল করো, দেখো কত মার্কস দিয়ে কত সুন্দর করে গতিবিধিগুলো দেখানো হয়েছে। এবং এটা যদি তোমরা ক্লাসটা একবার করতে পারো, বুঝতে পারবা পুরো চ্যাপ্টারটাই খুবই ইজিলি, খুবই ছোট কম সময়ে, খুবই এফেক্টিভলি তোমাদেরকে শেখানো হয়েছে। সো স্পেসিফিক্যালি বলি, মোস্ট প্রবাবলি ওর এই ক্লাসটা কত সময়ের? 1 ঘন্টা 10 মিনিট না 20 মিনিটের ছিল। তাহলে বুঝো পুরো একটা চ্যাপ্টার 1 ঘন্টা 20 মিনিটে শেষ হয়ে গেছে এবং খুবই ইজি ওয়েতে। মানচিত্র করে আমরা এই জিনিসগুলো মনে রাখার জন্য যতটা ইজি হয়, যে কোথায় এক্স্যাক্টলি কোন জায়গা থেকে পদ্মা নদী বাংলাদেশে প্রবেশ করেছে, বা মেঘনা নদী কোথা থেকে হচ্ছে শুরু করলো, সুরমা কুশিয়ারা কোথা থেকে বাংলাদেশে ঢুকলো, এই জিনিসগুলো তুমি মানচিত্র থেকে যখন শিখো তখন তোমাদের জানার ইচ্ছাটা অনেক বেশি থাকে এবং মনে রাখার জন্য তোমাদের ব্রেনে যে ইমেজটা সেটা অনেক ভালোভাবে হচ্ছে মানে গেঁথে যায়। সো আশা করবো নেক্সট ক্লাসগুলোতে তোমরা অনেক মনোযোগ দিয়ে দেখবে এবং পুরো বিজিএস এই যাত্রায় আমি সাথে থাকবো। আমি তাসফিয়া হোসেন তিমু, ঢাকা ইউনিভার্সিটি ল থেকে পড়াশোনা করা শেষ। তোমরা আমার অনেক ছোট, তো ইনশাল্লাহ দেখা যাবে পুরো ক্লাসটা জানিটা আমরা খুবই মজা করে পড়াশোনা শেষ করবো। ওকে, বিজিএস নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই, চলে যাই আমরা প্রতিজ্ঞার সাথে বিজিএস ক্লাসে।